ওরে দুনিয়ার মানুষ, বুঝানোর জন্য বলতে চাই, আমরা তো সাধারণ গুনাহ করি, আমরা আর কেমন গুনাহ করি, একটু অন্যদিকে চলে যাই, অন্য নবীদের উম্মতের দিকে চলে যাই। বনি ইসরাইলের একটা লোক একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 99টা খুন করে ফেললো বান্দা। 99টা খুন। আমাদের সমাজে কেউ কি করেছে এরকম? 99টা খুনকে কি কেউ করেছে? কেউ করে নাই। বান্দা যখন 99টা খুন করে ফেললো, তখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল। বান্দা কোথা থেকে কোন ওয়াজ শুনেছে, কার দ্বীনের কথা শুনেছে, বান্দার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। হায় হায়, আমি একটা নয়, দুইটা নয়, 99টা খুন আমি করে ফেলেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। যাই যাই, কোথাও গেলে দেখি আমার গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো আশা আছে কিনা। এইভাবে করে বান্দা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একজন ব্যক্তির কাছে বান্দা চলে যায়। বান্দা যখন এক ব্যক্তির কাছে চলে যায়, বান্দা তাকে বলে, ও হুজুর, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ আমি খুন করে ফেলেছি। হুজুর, আমার কি ক্ষমার কোনো আশা আছে নাকি? আমি কি আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার কোনো আশঙ্কা করতে পারি কিনা? হুজুর বলে, না না, তুমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ তুমি খুন করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই কথা যখন বলল, তখন বান্দার আরো হিট হয়ে গেল। ওরে হুজুর, আমি যখন দুনিয়াতে বেঁচে আছি, আমি 99টা খুন করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে, তুমি আমাকে নিরাশ করেছো। শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে নিজের তরবারির খাপ থেকে তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে ওই বুজুর্গর, ওই হুজুরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। সেঞ্চুরি পূরণ হয়ে গেল। 99টা খুন ছিল, এখন 100টা পূরণ হয়ে গেল। কিন্তু বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়। না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে কিভাবে আমি জবাব দেব।